শহরটা যখন আলোয় ঝলমল করে, তোমার কি তখন মনে পড়ে সেই গলিটার কথা, যেখানে ফুটপাথের ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আমরা হাজার বছরের স্বপ্ন বুনতাম? আজ আমার পকেটটা বড় বেশি হালকা, ঠিক যেমনটা তোমার প্রতি আমার অধিকারটা আজ হালকা হয়ে গেছে। সবাই বলে ভালোবাসা নাকি স্বর্গীয়, কিন্তু কেউ বলেনি পকেটে রেস্তোরাঁর বিল মেটানোর টাকা না থাকলে সেই স্বর্গটা কতটা নরক হয়ে যায়। আমি তোমাকে মুক্তি দিয়েছি নাকি তুমি আমায় মুক্তি দিয়েছ, উত্তরটা আজও এই শূন্য পকেটের ভাঁজে লুকিয়ে আছে। তুমি চলে গেছো দামি পারফিউমের ঘ্রাণে, আর আমি পড়ে আছি আমার ঘামে ভেজা সস্তা শার্টের অবশিষ্টাংশ নিয়ে। তুমি যখন আইসক্রিমের আবদার করতে, আমি তখন মনে মনে হিসাব করতাম বাসের ভাড়াটা বাঁচিয়ে তোমাকে কতটা আনন্দ দেওয়া যায়। সেই দিনগুলো খুব অদ্ভুত ছিল, তাই না? আমার হৃদয়ে তোমার জন্য রাজপ্রাসাদ ছিল ঠিকই, কিন্তু বাস্তবে তোমাকে একটা প্লাস্টিকের চেয়ারে বসিয়ে ফুচকা খাওয়ানোর সামর্থ্যটুকুও ঝরঝরে হয়ে যেত মাসের শেষে। ভালোবাসা কি শুধুই আবেগ, নাকি বেঁচে থাকার জন্য কয়েকটা কাগজের নোটের ভীষণ প্রয়োজন? আমি দেখেছি তোমার চোখের কাজল লেপটে যেতে যখন তুমি বুঝতে পারতে আমার শূন্য পকেটের লজ্জাটা আমি হাসির আড়ালে লুকানোর চেষ্টা করছি। সেই হাসিটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। আমি তোমাকে সুখী করতে চেয়েছিলাম, অথচ তোমাকে শুধু অপেক্ষাই উপহার দিয়েছি। মধ্যবিত্তের প্রেম মানেই এক বুক না পাওয়া, একটা রেস্তোরাঁর মেনু কার্ড দেখে নিজের পছন্দের চেয়ে দামের দিকে আগে নজর দেওয়া। আমি জানি তুমি বলতে কিছু লাগবে না, কিন্তু তোমার ওই না বলার পেছনে যে অতৃপ্তিটুকু ছিল তা আমার বুকের বাম পাশে ধারালো ছুরির মতো বিদ্ধ। আমাদের স্বপ্নগুলো ছিল নীল আকাশের মতো বিশাল, কিন্তু আমাদের বাস্তবতা ছিল ওই ছেঁড়া মানি ব্যাগটার মতো জীর্ণ। তুমি কি জানো, মাঝরাতে না, যখন আমি সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতাম, তখন শুধু তোমার মুখটাই ভেসে আসতো না, ভেসে আসতো একরাশ অক্ষমতা। আমি তোমাকে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু অভাবের ওই ধূসর মেঘ আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। তুমি যখন বললে এভাবে আর কতদিন, সেদিন আমি বুঝেছিলাম প্রেম দিয়ে পেট ভরে না, প্রেম দিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখা যায়, কিন্তু সেই ঘরে ছাদ দেওয়ার টাকাটা মধ্যবিত্তের পকেটে থাকে না। মধ্যবিত্তের প্রেম মানে একে অপরের চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস লুকাতে শেখা। তুমি যখন কোনো একটা শাড়ির দোকানের কাঁচের ওপরে অপলক তাকিয়ে থাকতে, আমি তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতাম। আমি জানতাম তোমার ওই চাওয়ার মাঝে কোনো দাবি ছিল না, কিন্তু আমার না দিতে পারার মাঝে এক বিশাল অপরাধ বোধ ছিল। পকেটের শূন্যতা শুধু মানিব্যাগেই থাকে না ভাই, ওটা একসময় মানুষের আত্মসম্মানে গিয়ে কামড় বসায়। আমি তো চেয়েছিলাম তোমাকে পৃথিবীর সবটুকু আলো এনে দিতে, অথচ শেষমেশ তোমাকে একটা অন্ধকার ভবিষ্যতের প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দিতে পারলাম না। তুমি কি বুঝতে পারতে আমার হাতের তালুটা যখন ঘেমে যেত তোমার হাত ধরার সময়, ওটা উত্তেজনায় নয় বরং হারানোর ভয়ে? আমি জানতাম এই শূন্য হাত দিয়ে তোমাকে বেশি দিন ধরে রাখা যাবে না। শহরটা বড় নিষ্ঠুর, এখানে ভালোবাসার চেয়ে যোগ্যতার বিচার হয় বেশি। আমাদের চারপাশের মানুষগুলো যখন সফলতার গল্প শোনাতো, আমি তখন তোমার সামনে ছোট হয়ে যেতাম। ভালোবাসা তো অনেক ছিল, কিন্তু ওই যে দিন শেষে একটা মধ্যবিত্ত ছেলের কাছে ভালোবাসা মানেই হলো একরাশ অক্ষমতার দলিলে সই করা। আমি দেখেছি তোমার ধৈর্য কিভাবে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছিল। ফোনের ওপাশে তোমার নীরবতা আমাকে বুঝিয়ে দিত তুমিও ক্লান্ত। তুমি ক্লান্ত ছিলে অভাবের সাথে যুদ্ধ করতে করতে, আর আমি ক্লান্ত ছিলাম নিজের ব্যর্থতা ঢাকতে ঢাকতে। আমাদের বিচ্ছেদটা কোনো ঝগড়া দিয়ে হয়নি, হয়েছিল একরাশ নিস্তব্ধতা দিয়ে, যে নিস্তব্ধতায় কেবল কান পাতলে শোনা যায় এক বুক ভাঙা হাহাকার। মনে পড়ে সেই শেষ বিকেলের কথা, যখন তুমি আমার দিকে তাকিয়েছিলে, কিন্তু তোমার চোখে কোনো মায়া ছিল না, ছিল শুধু একরাশ প্রশ্ন।
আমি জানতাম তুমি কি বলতে চাও। তুমি বলতে চেয়েছিলে যে শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। আমি সেদিন চুপ ছিলাম, কারণ যার পকেটে টাকা থাকে না তার মুখে কোনো যুক্তিও মানায় না। আমি তোমাকে আটকাইনি। কেন আটকাবো? কোন সাহসে আটকাবো? তোমাকে একটা ভাঙা ঘরের অনিশ্চয়তায় আটকে রাখার মতো স্বার্থপরতা আমার ছিল না। তুমি যখন চলে যাচ্ছিলে না, আমি চেয়েছিলাম পেছন থেকে ডাক দিতে, কিন্তু আমার কণ্ঠস্বর আমার সাথেই বেইমানি করেছিল। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোয়নি, শুধু বুকের ভেতরটা যেন মুহূর্তেই মরুভূমি হয়ে গিয়েছিল। তুমি চলে যাওয়ার পর শহরটা একই আছে, সেই জ্যাম, সেই মানুষের কোলাহল, সেই ঝকঝকে শপিং মল, সবই আছে। শুধু আমার জগৎটা থেমে গেছে সেই পুরনো মোড়টাই, যেখানে শেষবার আমরা আলাদা হয়েছিলাম। এখন আমার পকেটে হয়তো কয়েকটা টাকা জমেছে, কিন্তু সেই টাকা দিয়ে কেনার মতো কোনো হাসি এখন আর আমার সামনে নেই। কি অদ্ভুত, তাই না? যখন তুমি ছিলে তখন সামর্থ্য ছিল না, আর আজ যখন কিছুটা সামর্থ্য হয়েছে তখন আমার পাশে তুমি নেই। এখন আমি দামি রেস্তোরাঁয় একা বসে থাকি, মেনু কার্ডের দিকে তাকিয়ে এখন আর বুক কাঁপে না, কিন্তু গলাটা আটকে আসে। পাশের টেবিলের কোনো এক অল্প বয়সী ছেলেকে যখন দেখি তার প্রেমিকের জন্য সস্তা কোনো উপহার নিয়ে সংকোচে হাসছে, তখন আমার নিজেকে খুব দেখতে ইচ্ছে করে। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, ওরে, এই অভাবটাই হয়তো তোদের আগলে রেখেছে। প্রাচুর্য এলে দেখবি মানুষগুলো বদলে যায়। মধ্যবিত্তের ঘরে জন্ম নেওয়াটাই কি অপরাধ, নাকি অভাবকে জয় করতে না পারাটা পাপ? আমি জানি সমাজ তোমাকে দোষ দেবে না। সমাজ বলবে মেয়েটি ভালোই করেছে, অনিশ্চিত ভবিষ্যতে কে পা বাড়ায়। কিন্তু কেউ জানবে না ওই অনিশ্চয়তার মাঝেও আমি কতটা নিশ্চিতভাবে তোমাকে চেয়েছিলাম। শূন্য পকেট মানুষের শুধু স্বপ্ন কেড়ে নেয় না, ওটা মানুষের ব্যক্তিত্বকেও ধুলোয় মিশিয়ে দেয়। আমি আমার বন্ধুদের দামি বাইকের পেছনে তোমাকে বসতে দেখতাম না, বরং আমার ভাঙাচোরা সাইকেলের কেরিয়ারে তুমি হাত দিয়ে বসে থাকতে। তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে হতো। কিন্তু সেই ভাগ্য যে কত নড়বড়ে ছিল তা বুঝতে বুঝতে আমার যৌবনটাই ফুরিয়ে গেল। দারিদ্র তো শুধু ক্ষুধার নাম নয়, দারিদ্র হলো এক বুক ভালোবাসা থাকা সত্ত্বেও প্রিয় মানুষকে অন্যের হাতে তুলে দেওয়ার এক অসহ্য যন্ত্রণার নাম। এখন কি তুমি সুখী, নাকি অন্য কারো প্রাচুর্যের ভিড়ে তুমিও মাঝে মাঝে সেই দারিদ্রের দিনগুলোকে মিস করো? আমি আজও সেই পুরনো শার্টটা পরে ঘুরি, যেটার বোতাম তুমি একবার লাগিয়ে দিয়েছিলে। শার্টটা ছিঁড়ে গেছে, ঠিক যেমন আমার ভেতরটা ছিঁড়ে গেছে অনেক আগেই। লোকে বলে সময়ের সাথে নাকি সব ঠিক হয়ে যায়, কিন্তু আমি বলি সময়ের সাথে সাথে ক্ষতটা শুধু পুরনো হয়, ঠিক হওয়ার কোনো উপায় থাকে না। প্রতিটা দীর্ঘশ্বাসে আমি তোমার নাম খুঁজি। ওই শূন্য পকেটটা এখন আমার একাকিত্বের সঙ্গী। সেখানে আর কোনো খুচরা পয়সার শব্দ হয় না, শুধু জমে থাকে তোমার ফেলে যাওয়া কিছু অদৃশ্য স্মৃতি। মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে তিলে তিলে শেষ হয়ে যায়। এই ধ্রুব সত্যটা আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে উপলব্ধি করি। সবাই বলে বিচ্ছেদ মানে নাকি দূরে সরে যাওয়া, কিন্তু মধ্যবিত্তের বিচ্ছেদ মানে হলো একই শহরে থেকেও জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকা। তুমি যখন আমাকে ছেড়ে অনেক দূরে সুখী হওয়ার বাজি ধরেছিলে, আমি সেদিন একটা দীর্ঘশ্বাস ফেলেছিলাম। লোকে তাকে পরাজয় ভেবেছিল, কিন্তু ওটা ছিল আমার শেষ সম্বলটুকু দিয়ে তোমার শান্তি কেনা। আমার শূন্য পকেট তোমাকে অন্ন দিতে পারতো না ঠিকই, কিন্তু তোমাকে মুক্তি দেওয়ার সাহসটুকু আমাকে দিয়েছিল। মাঝে মধ্যে না খুব ইচ্ছে করে তোমার কাছে গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা, দামি গাড়ির এসিতে বসে কি সেই বিকেলের বাতাসের স্বাদ পাওয়া যায়, যে বাতাস আমরা ভাগ করে নিতাম রাস্তার ধারের কোনো এক চায়ের টঙে বসে? সেই এক ভাঁড় চা দুজনে ভাগ করে খাবার মধ্যে যে তৃপ্তি ছিল, আজ কয়েক হাজার টাকার কফিতেও আমি সেই স্বাদ খুঁজে পাই না। প্রাচুর্য মানুষকে অভিজাত্য দেয়, কিন্তু মানুষের হৃদয়ের সেই কাঙালপোনাটা কখনো মেটাতে পারে না। জানো,
আমার কাছে না তোমার জন্য অনেকগুলো না লেখা চিঠি জমে আছে। এই চিঠিতে অভিযোগ নেই, আছে শুধু একরাশ অক্ষমতার স্বীকারোক্তি। আমি লিখতে চেয়েছিলাম, ক্ষমা করো আমাকে, কারণ আমি তোমাকে শুধু হৃদয়টাই দিতে পেরেছি, বিনিময়ে একটা নিশ্চিত ছাড় দিতে পারিনি। কিন্তু এই চিঠি আর পাঠানো হয়নি, কারণ আমি জানতাম আমার চিঠির চেয়ে তোমার বর্তমানের ওই রঙিন বাস্তবতা অনেক বেশি শক্তিশালী। তুমি কি কখনো পেছন ফিরে তাকাও যখন তোমার বর্তমানের কোনো আবদার খুব সহজে পূরণ হয়ে যায়? তখন কি একবারও মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন একটা গোলাপ ফুল কেনার জন্য আমাকে 2 বেলা না খেয়ে টাকা জমাতে হতো? সেই গোলাপটা হয়তো খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল, কিন্তু আমার সেই ক্ষুধার্ত ভালোবাসাটা আজও কেন যেন টাটকা রয়ে গেছে। মধ্যবিত্তের ভালোবাসা সহজে মরে না, ওটা পকেটের শূন্যতার মতোই আমৃত্যু লেপ্টে থাকে শরীরের সাথে। এখন রাত হলে আমি নিজের ছায়ার সাথে কথা বলি, ছায়াটাকেও খুব ফ্যাকাশে দেখায়, ঠিক যেন আমারই মতো। আমি হারিনি তোমার কাছে, আমি হেরেছি আমার ভাগ্যের কাছে। আমি হেরেছি ওই সমাজটার কাছে যেখানে মানুষের হৃদয়ের চেয়ে তার ব্যাংক ব্যালেন্সের দাম অনেক বেশি। মাঝে মাঝে মনে হয়, যদি আমি একটু স্বার্থপর হতে পারতাম, যদি তোমাকে জোর করে আটকে রাখতাম। কিন্তু পরক্ষণেই মনে হয়, তোমাকে কষ্ট দিয়ে পাওয়া সুখটা আমার পকেটের ওই শূন্যতার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হতো। ভালোবাসা মানে তো শুধু আগলে রাখা নয়, ভালোবাসা মানে প্রিয় মানুষের ভালোর জন্য নিজেকে বিলীন করে দেওয়া। আমি সেই বিলীন হয়ে যাওয়া পথের এক পথচারী মাত্র। আমাদের সমাজটা না বড় অদ্ভুত, জানো? এখানে একটা ছেলের যোগ্যতা মাপা হয় তার উপার্জনে, আর একটা মেয়ের ভাগ্য নির্ধারণ করা হয় তার ত্যাগে। আর আমি সেই সমাজেরই বলি হয়েছি। যখন তুমি অন্য কারো হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়ালে, আমি তখন আমার পুরনো ড্রয়ারে জমে থাকা সেই ছেঁড়া চিরকুটগুলো জ্বালাচ্ছিলাম। আগুনের শিখাটা যখন উজ্জ্বল হয়ে উঠেছিল, আমার মনে হচ্ছিল আমার স্বপ্নগুলো ঠিক এভাবেই ছাই হয়ে যাচ্ছে। মধ্যবিত্তের প্রেম তো আসলে একটা চোরাবালি। যত বেশি ভালোবাসা যায়, তত বেশি অভাবের গভীরে তলিয়ে যেতে হয়। আমি চেয়েছিলাম সেই চোরাবালি থেকে তোমাকে টেনে তুলতে, কিন্তু আমি নিজেই যে সেখানে গলা পর্যন্ত ডুবেছিলাম। আমার সেই ডুবে যাওয়ার দৃশ্য দেখে তুমি ভয় পিছিয়ে গেছো নাকি ঘৃণায়, তা আজও আমি জানতে পারিনি। তবে আমি জানি, তোমার হাতটা ছাড়ার সময় আমার শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, যাতে তুমি বুঝতে না পারো আমার ভেতরটা কতটা থরথর করে কাঁপছে। কখনো কি সমুদ্র দেখেছ? মানুষ সমুদ্রের বিশালতা দেখে মুগ্ধ হয়, কিন্তু আমি সমুদ্রের নোনা জলে আমার চোখের পানি মিল পাই। অভাবের এই নোনা স্বাদটা আমার জিভে গেঁথে গেছে। তুমি এখন হয়তো অনেক সচ্ছল, তোমার চারপাশটা হয়তো এখন দামি আসবাব আর কৃত্রিম হাসিতে ঘেরা, কিন্তু আমি আজও সেই এক চিলতে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকি। সেখানে নক্ষত্র আছে, চাঁদ আছে, শুধু সেই চাঁদের কলঙ্কটুকু ভাগ করে নেওয়ার মতো তুমি নেই। শূন্য পকেট মানুষকে দার্শনিক বানিয়ে দেয়। আমি বুঝেছি, পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার শব্দটা কেবল বইয়ের পাতায় সুন্দর দেখায়। বাস্তবের রুক্ষ মাটিতে ভালোবাসা হলো একটা বিলাসী পণ্য, যার সামর্থ্য নেই, তার স্বপ্ন দেখার অধিকারও নেই। আমি আজীবন সেই অধিকারহীনতার শাস্তি ভোগ করছি। মানুষ ভাবে আমি বেঁচে আছি, কিন্তু আমি জানি আমি প্রতিটি সেকেন্ডে তোমার অভাব আর আমার অক্ষমতার কাছে খুন হচ্ছি। এখন মাঝরাতে যখন দম বন্ধ হয়ে আসে না, তখন আমি আমার পকেটে হাত দিই। সেখানে সেই পুরনো 10 টাকার নোটটা আজও আছে, যেটা দিয়ে আমরা দুজনে একটা বৃষ্টির দিনে বাদাম কিনে খেয়েছিলাম। নোটটা এখন বিবর্ণ, ভাঁজগুলো অস্পষ্ট, ঠিক আমার জীবনের মতোই। আমাদের গল্পটা কি এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, নাকি অন্য কোনো সমান্তরাল মহাবিশ্বে সে এক কাপ চা ভাগ করে খাচ্ছি? আমি নিজের সাথে নিজে বাজি ধরি, কবে আমি তোমাকে পুরোপুরি ভুলে যাব। কিন্তু প্রতিবার আমি হেরে যাই, কারণ ভুলতে হলে তো কোনো স্মৃতি থাকতে হয়। আর আমার কাছে যা আছে তা তো স্মৃতি নয়, তা হলো এক
একটা জীবন্ত ক্ষত। ক্ষতগুলো যখন চুলকায় তখন আমি হাসি, এক অদ্ভুত বিষণ্ণ হাসি, যা শুনলে হয়তো তোমার বুকটা এক মুহূর্তের জন্য হলেও কেঁপে উঠত। কিন্তু তুমি তো নেই, তাই আমার হাসির শব্দগুলো দেওয়ালের গায়ে ধাক্কা খেয়ে আমার কাছেই ফিরে আসে। শূন্যতা যখন সঙ্গী হয় তখন প্রতিধ্বনি একমাত্র বন্ধু হয়ে দাঁড়ায়। শোনো, আমি তোমাকে মুক্তি দিয়েছি ঠিকই, কিন্তু আমার এই নিঃস্ব জীবনটাকে কার কাছে মুক্তি দেব? আজ সব থেকেও আমি কতটা কাঙাল তা যদি তুমি একবার দেখতে। সবশেষে একটা কথাই বলার ছিল, তোমার অভাব মেটানোর সাধ্য আমার ছিল না ঠিকই, কিন্তু আমার এই বুকের বাম পাশে তোমার যে অভাবটা আজ তৈরি হয়েছে ওটা মেটানোর সাধ্য এই গোটা পৃথিবীরও নেই।